ও আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে Lenovo HE05 একটি নিক ব্র্যান্ডের হেডফোন। গত 4 দিন আগে এই হেডফোনটি আমাদের স্টুডিওতে এসেছে, তাই আজকে এসেছি এই হেডফোনটির রিভিউ নিয়ে। আর বন্ধুরা, আপনাদের একটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে এখন থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে মোবাইল রিভিউ করার পাশাপাশি গ্যাজেট রিভিউ করার চেষ্টা করব। যদি আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের 100% সাড়া পাই, তাহলে এখন থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে মোবাইল রিভিউ করার পাশাপাশি গ্যাজেট রিভিউ করার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওতে আমরা Lenovo HE05 এই নিক ব্র্যান্ডের হেডফোনটির গত 4 দিন ইউজ করার এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব। এবং এই হেডফোনটির মূল্য হচ্ছে 950 টাকা, কিন্তু বর্তমানে এই হেডফোনটি আপনারা 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর 500 টাকার মধ্যে যে এই হেডফোনটিতে এত কিছু প্রোভাইড করবে, যা না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। 500 টাকার মধ্যে এই হেডফোনটিতে রয়েছে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি, দুর্দান্ত বেস এবং রয়েছে স্টাইলিশ লুক। সবকিছু আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই এই ভিডিওতে রয়েছে অনেক ধরনের চমক, আর এই চমকগুলো মিস না করতে চাইলে ফুল ভিডিওটি এনজয় করুন। এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথবা আমার এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে ফুল ভিডিওটি এনজয় করবেন। প্রথমে ধন্যবাদ জানাতে চাই গ্রেভ ইউর ওয়ান্টস এই ফেসবুক পেজটিকে আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করার জন্য। তাদের কাছে Lenovo HE05 নিক ব্র্যান্ডের এই হেডফোনটি ছাড়াও তাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম এবং মোবাইলের অ্যাক্সেসরিজ, এবং তাদের কাছে রয়েছে কুরিয়ার সার্ভিসের সুবিধা। তারা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের পণ্যগুলো ডেলিভারি করে থাকে। তাই মোবাইল অ্যাক্সেসরিজ এবং সকল ধরনের গ্যাজেট কিনতে তাদের পেজটিকে আপনারা আজই ভিজিট করুন, কেননা বর্তমান সময়ে সবচাইতে কম মূল্যে এবং সুলভ মূল্যে ট্রাস্টের সাথে তারা তাদের পণ্যগুলো ডেলিভারি করে আসছে। আর আমার চ্যানেল থেকে যদি আপনি কোনো পণ্য কিনে থাকেন, তাহলে সেখানে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। তাদের ফোন নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। আনবক্সিং করে সময় নষ্ট করছি না, কেননা আমি প্রথমে আনবক্সিং করে ফেলেছি, তাই এক নজরে দেখে নেই ইয়ারফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে। Lenovo HE05 এর বক্স কন্টেন্ট হিসেবে থাকছে 2 জোড়া ভিন্ন ধরনের এয়ারড্রিপস, একটি মাইক্রো USB পোর্ট এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড, জাস্ট এইটুকুই। Lenovo HE05 নেকব্যান্ড ইয়ারফোনটি মেটাল, সিলিকন এবং টিপি ম্যাটেরিয়ালে তৈরি। সাধারণত এন্ট্রি লেভেলের ইয়ারফোনগুলো প্লাস্টিক বিল্ডার হয়ে থাকে, তাই এই ইয়ারফোনটি দেখতে যেমন প্রিমিয়াম এবং ব্যবহার করেও অনেকটাই কমফোর্টেবল ফিল লাগে। আমার দীর্ঘ জার্নিতে আমি এই ইয়ারফোনটি ব্যবহার করেছি, এতে আমার কোনো সমস্যা ফেস করতে হয়নি। ইয়ারফোন দুটিতে ম্যাগনেটিং সিস্টেম থাকার কারণে কান থেকে খুলে যাওয়ার পর এই দুটি আপনা আপনি সেট হয়ে যায়, এর কারণে ইয়ারফোন পেঁচিয়ে যাওয়ার কোনো ভেজাল থাকে না বা ঝামেলা থাকে না। ইয়ারফোন দুটি কানের সাথে প্রপারলি অ্যাডজাস্ট করে নিতে পারলে বেস্ট সাউন্ড কোয়ালিটি পাবেন। যদি কানের সাথে ঠিকভাবে অ্যাডজাস্ট না হয়, তাহলে বক্সে থাকা 4টি ইয়ারড্রিপস রয়েছে, সেইটির সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এই ইয়ারড্রিপসগুলো ছিল অত্যন্ত সফট, যা ভালোভাবে আমি গ্রিপ করতে পারছিলাম এবং খুব সুন্দরভাবে কানের সাথে লেগে রয়েছিল। এখন যদি এই ইয়ারফোনটির ডিজাইন নিয়ে কথা বলা হয়, তাহলে আমি বলবো খুব প্রিমিয়াম একটি ডিজাইন। এর মেন সাইডে রয়েছে একটি পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনের নিচে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন। পাওয়ার বাটনে ওইখানে রয়েছে একটি ছোট্ট এলইডি লাইট, যেখানে চার্জ হওয়ার সময় এবং কানেক্ট হওয়ার সময় এলইডি প্রদর্শন করে থাকে। আর এর ভলিউম বাটনের পাশে পাওয়া যাচ্ছে চার্জার পোর্ট, যেটা মাইক্রো ইউএসবি সাপোর্টেড। এটাতে প্রায় চার্জ হতে 2 ঘন্টার মতো সময় লাগছিল, যেটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। তবে এর 80 মিলিঅ্যাম্পের ব্যাটারি ব্যাকআপ আমার কাছে আশানুরূপ লেগেছে, কেননা এটাতে আমি প্রায় 6.5 ঘন্টার মতো মিউজিক প্লে করেছি, যেটা আমার কাছে ভালোই লেগেছে। এবার এর পেয়ার সিস্টেম নিয়ে কিছু কথা বলা যাক। এটাতে রয়েছে ব্লুটুথ 5.0 এর সাপোর্ট, যেটা ছিল অনেকটাই ফাস্ট। যে কোনো ফোনের সাথে প্রথমবার পেয়ার করে নিলে পরবর্তীতে ফোনের ব্লুটুথ অন থাকলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সাথে সাথে কানেক্ট হয়ে যায়। এবার এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। Lenovo HE05 এর সাউন্ড কোয়ালিটি ছিল অনেকটাই দুর্দান্ত। এর ভলিউম ছিল অনেকটাই অসাধারণ, যেটা আমার কাছে 100% পারফেক্ট মনে হয়েছে। তবে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এর বেস। এটার বেস ছিল অত্যন্ত চমৎকার। যখন আমি কানে দিয়ে শুনছিলাম, আমার কাছে খুব এক্সাইটেড লাগছিল, তাই আমি বারবার খুলে দেখছিলাম যে 500 টাকার একটি হেডফোনে এত ভালো বেস কিভাবে আসে। ফুল ভলিউমে কোনো ডিস্ট্রাকশন পাইনি এবং সাউন্ড ছিল অনেকটাই ক্রিস্টাল এবং ক্লিয়ার। তাই সাউন্ড কোয়ালিটির দিক থেকে আমি এই ব্লুটুথ হেডফোনটিকে 10-এ 10ই দিতে চাই। আর এই ব্লুটুথ ইয়ারফোনটি র্যাকব্যান্ড হওয়ার কারণে যে কোনো অ্যাঙ্গেলে খুব সহজে ঘুরিয়ে পিছিয়ে ব্যবহার করা যায়। শত ভালো লাগার মাঝেও রয়েছে কিছু খারাপ দিক, আর সেটি হচ্ছে গেমিংয়ের সময় এই ইয়ারফোনটিতে সাউন্ড কোয়ালিটি পারফেক্টলি ম্যাচ হয় না। গান শোনা ছাড়াও কথা বলার চেষ্টা করেছি এই ইয়ারফোনটি দিয়ে, কথা বলতে এবং শুনতে কোনো সমস্যা ফেস করতে হয়নি। খুব ক্রিস্টাল এবং ক্লিয়ারভাবে সব কিছু শোনা যাচ্ছিল।
তাই কল কোয়ালিটিতে আমি 100% স্যাটিসফাই। এর ট্রান্সমিশন ডিস্টেন্স হচ্ছে 10 মিটার, যার কারণে আমি এক রুমে রেখে অন্য রুমে গান প্লে করতে পেরেছি অনায়াসে। তবে ভালো খবর এই যে এটাতে IPX5 রেটিং থাকার কারণে ছোটোখাটো বৃষ্টির ঝাপটায় এটার কোনো ক্ষতি হবে না। তবে মনে রাখতে হবে এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, পানিতে পড়ে গেলে এই ইয়ারফোনটি পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে। আপনারা অনেক দিন ধরে বলছিলেন যে 1000 টাকার মধ্যে ভালো হেডফোনের রিভিউ দিতে, তাই আজকের এই ভিডিওটি করা। 1000 টাকার মধ্যে এর চাইতে ভালো হেডফোন আমি এখন পর্যন্ত দেখিনি, আর 500 টাকা তো অনেক দূরের কথা। আর 500 টাকার মধ্যে এই হেডফোনটি যা যা প্রোভাইড করছে তা অনেকটাই অবিশ্বাস্য। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আপনার যদি মনে হয়ে থাকে যে আমার চ্যানেল থেকে কিছু জানতে বা শিখতে পারছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।